এখন যেখানে দেখছেন এটা নেপালের একটা জায়গা, আমি এর আগে আপনাদের বলেছিলাম। তো এখন আমরা যেখানে এসেছি নেপালে, এটা একটা হোটেল রেস্টুরেন্ট বলতে পারেন, হোটেল রেস্টুরেন্টের মাঝামাঝি। তো এখানে আমরা দুপুরের খাবারের জন্য বসেছি। তো এখান থেকে যদি আমি বাইরের ভিউটা আপনাদের একটু দেখাই, শুধু এখানে দেখেন এই যে পাহাড়গুলো, সুবহানাল্লাহ। আর এখানে এই যে যেখানেই তাকাবেন এই যে অসম্ভব রকমের সুন্দর ফুল, এটাকে যতদূর সম্ভব মনে হচ্ছে হাজারি গোলাপ। এই জিনিসগুলো ভাই এখানে যে কত বেশি সুন্দর লাগে, শুধু এই ফুলগুলোকে দেখেন, এখান থেকে এই যে বাইরের পরিবেশটা দেখেন। এটার মানে এমন না যে এই জায়গায় শুধু এই হোটেলটাই সুন্দর, মানে এই রেস্টুরেন্টটাই সুন্দর। এখান থেকে আপনি যেখানেই তাকাবেন প্রত্যেকটা রাস্তাই হচ্ছে এই যে পাহাড়ের মধ্য দিয়ে। আমি যদি দূরে আপনাদের জুম করে দেখাই, এই যে এখানে দেখেন, এই যে এখানে কিছু বাড়ি দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে যেখানেই তাকাবেন প্রত্যেকটা বাড়ি একই রকম, এই একই প্যাটার্নে করা, এরকমেরই ফুল গাছ এখানেই যেভাবে দেখছেন। এই যে পাহাড়ের গায়ে এইভাবে যেমন প্রাকৃতিকভাবে জন্মানো যে ফুলগুলো, এগুলোকেও যেমন সুন্দর লাগে। এখান থেকে আপনি যেখানেই তাকাবেন আপনার চোখ যেখানেই যাবে চারিদিকে এরকম ফুলের সমারোহ। আর এই যে ওয়েটা দেখছেন, এই যে হাঁটার রাস্তা যেটা, সেটা এত সুন্দরভাবে গোছানো। এটা যদিও মনে হচ্ছে পাহাড়ি রাস্তা অনেক বেশি রিস্কি, কিন্তু এখানে এরকম রিস্ক সেভাবে থাকে না। তার কারণ এটা যেভাবে প্রোটেকশন দেওয়া দেখতে পাচ্ছেন এখান থেকে, যেহেতু সব সময় ট্যুরিস্টেরা চলে আর নেপালের একটা বড় বৈদেশিক মুদ্রা আসে এই ট্যুরিস্টদের কাছ থেকে, তাই এখানে এরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই জিনিসটাই খেয়াল রাখে যেন ট্যুরিস্টরা সেফলি তাদের ট্রাভেলটা করতে পারে। তো আমাদের এই যে নেপালে এই ট্যুরটা, যেহেতু পুরো জায়গাটাই সুন্দর, পুরো সময়টাই আমাদের উপভোগ করার মতো, তবে আমাদের তাকে ডেস্টিনেশন আছে। আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে অন্নপূর্ণা বেস ক্যাম্পে যাওয়া। অন্নপূর্ণা বেস ক্যাম্পটা কেমন আমি যদি আপনাদের বলি, এখানে আপনি যতগুলো পাহাড় পর্বত দেখছেন, অন্নপূর্ণাটা হচ্ছে এখানে থাকা সব থেকে বড় পর্বত। আমরা সেটার উপরে যাব যেখানে বরফ অনেক বেশি থাকবে। তো আমাদের সেখানে যেতে এভাবেই এই রাস্তা দিয়ে হাঁটতে হবে 7 দিনের মতো, যেটা ফিল করতে প্রায় ইম্পসিবলই মনে হয়। তার কারণ আমি অলরেডি মাত্র আজকে 1 ঘন্টা হেঁটেছি। এই 1 ঘন্টায় আমার যে কী অবস্থা হয়েছে সেটা আমি বুঝতেছি। আমার যে ফ্রেন্ডরা এখানে আছে তারাও প্রচুর টায়ার্ড। তো আমাদের এই 1 ঘন্টার প্রতি 10 মিনিট পর পর মনে হয়েছিল যে না আমি আর পারবো না। তো যদি এই 1 ঘন্টার 10 মিনিট পর পরই মনে হয় যে আমাকে দিয়ে হয়তো এবার আর হবে না, আমি হয়তো আর পারবো না, এভাবে 7 দিন আমরা কিভাবে পার করবো আপনি চিন্তা করেন। তবুও এই যে আমরা যখনই মনে হচ্ছে যে পারবো না, একটু বসে এই যে চারিদিকের এই ভিউগুলো দেখি, এটা ওই মনে হয় যে লোভে পড়ে যায় যে এখন এখানে যেটা আছে আমরা যদি এখান থেকে আরেকটু সামনে যাই তাহলে এটা হয়তো বা আরেকটু বেশি সুন্দর হবে। এটা আসলে এরকম, আমরা যতই উপরে উঠছি টেম্পারেচার আস্তে আস্তে ফল করতেছে, নিচে একটু তুলনামূলক গরম বেশি ছিল, উপরে আস্তে আস্তে ঠান্ডা আসছে। তো যতই উপরে যাচ্ছি এই সৌন্দর্যটা আরও বেশি দেখা যাচ্ছে। আর এখন আমাদের এখান থেকে দেখেন, শুধু আমরা না, অনেক ট্যুরিস্ট এখানে আসে বাইরে থেকে আসা। এটা বাংলাদেশি এখান থেকে আমি যে পর্যন্ত দেখেছি খুবই কম, বেশিরভাগই হচ্ছে বাইরে থেকে, চায়না থেকে আসা। আবার এদিকে আমি যাদের সাথে কথা বলেছি বেশিরভাগ ইউরোপের দিক থেকে আসা। আবার এখান থেকে শুধু দেখেন, এটা আমাদের রেস্টুরেন্ট, এখান থেকে আমরা খাবার অর্ডার করেছি। ঠিক এখান থেকে এই যে উপরের দিকের যে ভিউ সেটাও এরকম। আকাশের দিকে যদি দেখেন আকাশটাও যত বেশি সুন্দর, আর এখানে এই ন্যাচারাল ভিউটাও ঠিক এতটাই সুন্দর। এখান থেকে যদি আমি নিচে আপনাদের একটু দেখাই, এই যে নিচে একটু দেখেন, এই যে এখানে এই যে চাষাবাদের যে সিস্টেমটা, এটাও কিন্তু অনেক বেশি অদ্ভুত। যারা পাহাড়ে থাকেন হয়তো বা তারা এই ব্যাপারটা ভালো বুঝবেন। কিন্তু এখানে যেহেতু আমরা পাহাড়ে থাকি না, আমরা হঠাৎ বাইরে থেকে এসে এই যে এরকমের সৌন্দর্যটা দেখা, আমার কাছে কি আপনাদের কাছে যেরকম লাগছে এটা যদি আপনি সামনে থেকে যেটা যদি দেখতেন তাহলে আপনাদের যতটা ভালো লাগতো ঠিক আমারও ততটাই ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে কোনটা জানেন, এই যে এখানে জন্মানো ফুল। যদিও আমি ফুল প্রেমী, এখানে আমার ফুল অনেক বেশি ভালো লাগে, আমারও বাসায় বেশ কিছু ফুলের গাছ আছে। তবুও আমাদের এখানে এই যে এখানে যেখানে এসেছি আমি ভালোভাবে আপনাদের গুছিয়ে কথা বলতে পারছি না, তার কারণ এখানে অনেক বেশি টায়ার্ড। আমরা এখানে একটু রেস্টের জন্য এসেছি, যেহেতু রেস্টের জন্য এসেছি আমি চাচ্ছিলাম যে ভিউটা, যে সৌন্দর্যটা আমি দেখছি এটা আপনাদের সাথেও শেয়ার করার জন্য। তো আমাদের আজকের এই ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। চাইলে ফেসবুক, ইউটিউব অথবা টিকটকে হৃদয় দ্য সেলর লিখে সার্চ করতে পারেন, তাহলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ আবারও, আসসালামু আলাইকুম।